যখন তুমি গভীর রাতে উঠবে, একদিকে জাহান্নামের ভয় আর একদিকে জান্নাতের আশা, ভয় আর আশার মাধ্যম দিয়ে ইয়াদউনা রাব্বাহুম, তুমি তোমার প্রভুকে ডাকো। কোন দিকে ডাকবে, কেমন করে ডাকবে? ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, ভয় আর আশার মাধ্যম দিয়ে ডাকো। আর কিভাবে ডাকবে? তুমি যখন একদিকে জাহান্নামের ভয় রাখবে আর জান্নাতের আশা রাখবে, তখন তোমার জিন্দেগিটা একটা সুন্দর পথে এগিয়ে চলে যাবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তখন তুমি তোমার রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. بسم الله الرحمن الرحيم.
إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء بفاقا بسم الله الرحمن الرحيم وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأن له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ 70,000 زمام مع كل زمام 70,000 ملك. بسم الله الرحمن الرحيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة وهي أبيض ثم أوقد عليها 1000 سنة وهي أحمر ثم أوقد عليها 1000 سنة وهي أبيض ثم أوقد عليها 1000 سنة وهي أسود. কতজনে এসে স্নেহ মমতায় কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন এতে হাই পর হয়ে যাবে আজ তারা প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চোখ ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নির্জন তুমি মোর সাথী চিরজনমের অগ কবরে গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকের সদরে সভার সভাপতি উপস্থিত
আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা তো তাঁর যিনি আমাদের আল্লাহ, তিনি প্রকৃত প্রশংসার দাবিদার, যিনি হৃদয়ের খবর রাখতে পারেন, আলিমুম বিজাতি সুদূর। তিনি তো আল্লাহ যিনি সমস্ত ত্রুটি থেকে মুক্ত, সুবহানাহু ওয়া তাআলা। তিনি যা করেন সব ঠিক করেন, তিনি ত্রুটি মুক্ত, তিনি বেআইব। সেই মহান মুনিব আজকে রাত্রিতে আমাদেরকে বিভিন্ন এলাকা, বিভিন্ন গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে এক বাগানের নিচে হাজির করেছেন, তিনি আল্লাহ। এর জন্যে আমরা গোলামিত্ব স্বীকার করতে গিয়ে সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে হৃদয়ের ভিতর থেকে প্রেম জড়ানো কণ্ঠে মোহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দো জাহাं आखिरी पैगंबर नबीकुल शिरोमणि इमामुल अंबिया महबूब किबरिया इमामुल हरमैन शरीफैन नबी मक्की नबी मदानी नबी अहमद नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम भाइयों, आजीज ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে সূরা হুমাযা থেকে, সূরা নাবা থেকে বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে হাদিসে নববী দুটি টুকরো আপনাদের সামনে পেশ করেছি এবং সর্বসাকুল্যে আমি একটা বিষয়ের উপরে কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিকে ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাই, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমার উপস্থাপনার দিকে একটু খেয়াল করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা রাত বানিয়েছেন আর একটা দিন বানিয়েছেন, একটা পানি বানিয়েছেন, একটা আগুন বানিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। দুইজন দুইজনকে তাড়ছে, একজন আরেকজনের পিছনে লেগে আছে। তারপর আল্লাহ কোরআনে বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। দিবারাত্রি পরিবর্তনের ভিতরে জ্ঞানী ব্যক্তিদের জন্য একটা নিদর্শন লুকানো রয়েছে। তো দুইটা জিনিস একজন আর একজনের বিপক্ষে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগুনকে বানিয়েছেন, আগুনের ভিতরে দিয়েছে উষ্ণতা আর একটা শক্তি দিয়েছে ধাও। আর পানিকে বানিয়েছেন, এর ভিতরে দিয়েছে আর্দ্রতা, একটা শক্তি দিয়েছে অত্যন্ত ঠান্ডা। দুটি জিনিস আলাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা সাজদায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটা হলো ভয় আর একটা হলো আশা। খাওফা ওয়া তামআ, খৌফ মানে ভয়, তামান্না তামা এর থেকে বলা হচ্ছে আশা। আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীর ব্যাপারে বলেছেন
আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। তো আল্লাহ কি বললেন এখানে, আমি আমার নবীকে পাঠিয়েছি সুসংবাদ দেনেওয়ালা, দুঃসংবাদ দেনেওয়ালা, আর তার হাতে আমি একটা প্রদীপ দিয়েছি, যে প্রদীপের আলোর দিকে তোমাদেরকে সে ডাকবে, যে আলোয় আলোকিত করবে এবং অন্ধকারকে দূর করে তোমাদেরকে রাস্তা দেবে। এখন আমি আপনাদের সামনে মাত্র 5 থেকে 7 মিনিট উপস্থাপনায় থাকব। আগুন শক্তিশালী জিনিস, কোনো মানুষের ক্ষমতা নাই আগুনের ভিতরে থাকি, নিজের কোনো কিঞ্চিত অংশকে আগুনে কেউ ভরতে পারবে না, জ্বলে যাবে, পুড়ে যাবে। বেকাবু জিনিস, যাকে কন্ট্রোল করা কঠিন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষকে সৃষ্টি সেরা বানিয়েছেন, বিধায় একে এত আল্লাহ ক্ষমতা দিয়েছেন যে ওই আগুনকে তার অনুগতে নিয়ে এসে তার দ্বারা কাজ নিচ্ছে এবং তাকে গোলামি করাচ্ছে। এটা একটা থাক। পানি, একটা পানির ভিতরে মানুষকে 2 মিনিট চেপে ধরলে, 3 মিনিট ধরলে কাজ শেষ হয়ে যাবে। অথচ সেই পানিকে মানুষ নিয়ে তাকে টারবাইন দিয়ে ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে, সেই পানিকে নিয়ে তাপ তৈরি করে বিদ্যুৎ দিয়ে তৈরি করলো, সেই পানিকে নিয়ে খেয়ে জান ঠান্ডা করলো, সেই পানিকে নিজের কাবুতে এনে তাকেও গোলাম বানিয়েছে। এই দুটা কেন? একজন আর্দ্রতায় আর একজন উষ্ণতায়, একজনের তাপ আছে, একজনের ঠান্ডা আছে। দুইজনকে আল্লাহ বানালেন, মানুষের তাবে করে দিলেন। এবার বলেন, যদি কেউ মনে করে কাঁচা সবজিকে সুন্দর তরকারি বানাবো, কাঁচা মাছ মাংসকে সুন্দর তরকারি বানাবো, কাঁচা কোনো মালকে নিয়ে এসে তাকে হাঁড়িতে পাকিয়ে সুন্দর করে বানাবো, দুটি জিনিস লাগবে। একটা লাগবে ঠান্ডা, একটা লাগবে গরম। হাঁড়িতে তাকে দিয়ে একদিকে পানি ঠান্ডা, একদিকে আগুনের তাপ, এদিকে আর্দ্রতা, ওদিকে উষ্ণতা, দুইজন পরস্পর চাপ সৃষ্টি করে তাকে এত সুন্দর বানানো হচ্ছে যে সেটা খাওয়ার উপযুক্ত হয়ে যাচ্ছে। শুধু পানি দ্বারা সম্ভব নয়, শুধু আগুন দ্বারাও সম্ভব নয়। আমার উপস্থাপনা শেষ, শুধু একটা উদাহরণ দিব, আগে বাড়বো। উদাহরণটাও কোরআনের আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খুব ধ্যানের সঙ্গে আয়াতটা শুনবেন। আল্লাহ আমার মাবুদকে, তিনি কোথায়, তিনি কেমন, তিনি কখন। আজকে আমি আল্লাহর ব্যাপারে কথা বলবো না, সামান্য ন্যূনতম না নিলে চলে না। তিনি কে? তিনি আমাদের মাবুদ, তিনি আমাদের রব। তিনি কোথায়?
আর রহমানো আরশাস্তাওয়া, তিনি আরশের সিংহাসনে সমাসীন। তিনি আমাদের মাবুদ। তিনি কি, তিনি কখন, তিনাকে সরাসরি পাওয়ার ব্যাপারে টাইম কখন, তিনি কখন, তিনি 5 ওয়াক্তের নামাজে তার বান্দাদেরকে দিয়ে আমাদের ডাকেন, আর গভীর রাত্রিতে তাহাজ্জুদের টাইমে যখন হয়ে যায় তো আমার আল্লাহ তার গোলামকে মিডিয়া কোনো না রেখে, কোনো মুয়াজ্জিন না রেখে নিজে ডেকে বলে, ওঠ বান্দা, তুমি গুনাহ করেছো, তোমার গুনার কারণে তোমার জাহান্নামের আগুন জ্বলে গেছে, তুমি আমার কাছে বাহানা করে একটু কাঁদো, আমি মাফ করার জন্য রব তোমার কাছে এসেছি। তো ওই অবস্থায় কেমন করে ডাকবো? তো আল্লাহ সেটা শিখিয়ে দিচ্ছেন। আমি 2 মেরুকরণের 2 টানের 2টি আকর্ষণের মধ্যখানে রয়েছে। 2 আকর্ষণের মাঝে আমি আছি। জি, ফাঁকা জায়গায় একটা লোহার বল থাকবে, থাকবে না, নিচে পড়ে যাবে। কিন্তু দুদিকে যদি চুম্বক দেওয়া হয় তো বিজ্ঞানী বলছে বলটা মাঝে থেকে যাবে 2 জনের টানে। আর ওই অবস্থাতেই পৃথিবীটা রয়েছে, একদিকে মহাশূন্যের টান আর একদিকে সূর্যের টান, এরই মাঝে পৃথিবী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর মাঝে পৃথিবীকে রেখেছেন। আর আমার আল্লাহ কি বলছেন? তোমাকে 2 টানের মধ্যখানে আমাকে খুঁজতে হবে। সেই 2 টান কি? খাউফা ওয়া তামা। যখন তুমি গভীর রাতে উঠবে, একদিকে জাহান্নামের ভয় আর একদিকে জান্নাতের আশা, ভয় আর আশার মাধ্যম দিয়ে ইয়াদউনা রাব্বাহুম, তুমি তোমার প্রভুকে ডাকো। কোন দিকে ডাকবে, কেমন করে ডাকবে? ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা, ভয় আর আশার মাধ্যম দিয়ে ডাকো। আর কিভাবে ডাকবে? তুমি যখন একদিকে জাহান্নামের ভয় রাখবে আর জান্নাতের আশা রাখবে, তখন তোমার জিন্দেগিটা একটা সুন্দর পথে এগিয়ে চলে যাবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তখন তুমি তোমার রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। এই কথাটা আপনাদেরকে 3 মিনিটের জন্য চাপা রাখতে হবে। পৃথিবীর সব থেকে বড় বিড়ম্বনা কি? পৃথিবীর সব থেকে কারো মন মেনে নেয় না যাকে, সেটা কি? সেটা হচ্ছে পৃথিবী প্রতি মুহূর্তে আপনাকে ঠেলে সরিয়ে দিচ্ছে কবরের দিকে। প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আপনি যতই জড়িয়ে ধরেন তত দূরে ছুড়বে ও আপনাকে। তার মানে আমরা যাচ্ছি একটা দিকে। কোথায় যাচ্ছি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তোমরা যতজন আছো তোমাদেরকে মতের স্বাদ গ্রহণ করে ওই জায়গায় ফিরে যেতে হবে যেখান থেকে তোমার যাত্রা শুরু হয়েছে। ওই জায়গায় যাওয়ার নামই ফিরে যাওয়া। আমার বাড়ি বর্ধমান, বর্ধমান থেকে আমার যাত্রা শুরু হয়েছে, কালকে চলে যাব দিনাজপুরে, তারপরে চলে যাব আর কোথাও, তারপরে চলে যাব আর উত্তরে। যতদিন আমি বর্ধমানে না ফিরব আমার ফিরে যাওয়া হলো না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের রাস্তার ব্যবস্থাটা করেছেন ওইভাবে। ফিরে যাওয়ার ব্যবস্থাটা কোথায়? আমরা যেখান থেকে সফর শুরু করেছি ওই জায়গাটার নাম হলো জান্নাত, আলামে আরওয়া।
জান্নাতের কোন জায়গা? সেটা হলো জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটা ময়দান আছে, ওই ময়দানটার নামই হলো আলামে আরওয়া। সেই আলামে আরওয়াতে আল্লাহ আদমকে বানালেন, আর আদমকে বানানোর পরে পরে আদমের পিঠে হাত রাখলেন, আর ঝুরঝুর করে বালির মতো আত্মাগুলো পড়তে শুরু হলো। যখনই আত্মাগুলো শেষ হয়ে গেল, আল্লাহ আদমকে বললেন, আদম রে, এগুলি কে, তুমি জানো কি? আদম বললেন, আল্লাহ আপনি ভালো জানেন। আমার আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ পৃথিবীতে যাবে, আমি আল্লাহ সবগুলিকে একার টাইম বানিয়ে নিলাম। এবার একের পর এক যাবে। আল্লাহ এদেরকে পৃথিবীতে পাঠানোর নিয়ম করেছে। মায়ের পেটে এসে একটা পুতুল পেয়ে যাবে, একটা বডি পেয়ে যাবে, তার ভিতরে ঢুকবে, এরপরে সে ওটাকে নিয়ে দুনিয়া করবে। ওটা দুনিয়ার ম্যাট্রিক্স থেকে তৈরি হয়েছে, দুনিয়াতে ফেলে দিয়ে আত্মা আল্লাহর কাছে চলে যাবে। কবরে আবার আত্মা দেওয়া হবে, সলজব হয়ে যাবে, তারপরে ইল্লিনে যাবে, সিজ্জিনে যাবে। কবরের জগৎটা পের হয়ে গেলে কিয়ামতের ময়দানে উঠবে। কিয়ামতের ময়দানে যে বাধাগুলি আছে, দাঁড়িপাল্লার কাছে যেতে হবে, নেকি বদি ওজন আছে, ডান হাতে বা হাতে সার্টিফিকেট আছে, বিশ্বনবী হাজে কাউসারের পানি পান করাবেন। এই জায়গাগুলোকে অতিক্রম করে জাহান্নামের ওপর দিয়ে পার হয়ে গিয়ে নিজের ঠিকানা জান্নাতে পৌঁছাতে হবে। এর নাম কামিয়াব। আমি আর 1 মিনিট উপস্থাপনা লিখব না, 1 মিনিট লিব না। মেন বক্তব্য আজকে আমার জাহান্নাম। তাহলে এতক্ষণ কি